বন্ধুরা, কখনো কি এমন কোনো জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করেছে যেখানে আকাশ আর জল কাছে থেকে দেখা যায়, যেখানে মাইলের পর মাইল শুধু পানি আর তার মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা পথ? আমরা যাচ্ছি বাংলাদেশের মালদ্বীপ খ্যাত কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে। কিশোরগঞ্জ হাওরের বর্তমান প্রধান আকর্ষণ হলো হাওরের বিস্ময় অল ওয়েদার রোড। প্রায় 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত 29.73 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি একসময় বিচ্ছিন্ন থাকা 3টি উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে সংযুক্ত করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে রাস্তাটি হাওরের বিচ্ছিন্নতা দূর করার জন্য তৈরি করা হয়েছিল, সেটি এখন পর্যটকদের কাছে মূল আকর্ষণে পরিণত হয়েছে। বর্ষাকালে যখন রাস্তার দুই পাশে পানিতে থই থই করে, তখন এই রাস্তায় বাইক বা অটোরিকশায় চড়ে ভ্রমণের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। কিশোরগঞ্জ যাওয়ার জন্য এখান থেকে প্রধান বাস সার্ভিস হলো অনন্যা পরিবহন। এছাড়াও বিআরটিসি এসি বাসও চলাচল করে। এই বাসগুলো সকাল 5টা থেকে প্রতি 15 মিনিট পর পর রাত 8টা পর্যন্ত পাওয়া যায়। তবে একটা জরুরি বিষয় জানিয়ে রাখি, অনন্যা পরিবহনের বাসগুলো গাজীপুর, কাপাসিয়া, পাকুন্দিয়া হয়ে কিশোরগঞ্জ যায়। এই রুটের বাসগুলোতে সিটের মধ্যে জায়গা তুলনামূলকভাবে কম হওয়ায় লম্বা যাত্রায় কিছুটা অস্বস্তি হতে পারে। একই দূরত্বের অন্য রুটের তুলনায় এই রুটের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। তাই যাত্রা শুরু করার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ভ্রমণ পরিকল্পনা করতে সুবিধা হবে। কিশোরগঞ্জ সদর থেকে বালিখোলা ঘাট সবচেয়ে জনপ্রিয় রুটগুলোর মধ্যে একটি। কিশোরগঞ্জ শহরের একরামপুর মোড় থেকে সিএনজি বা অটোতে করে সহজেই বালিখোলা পৌঁছানো যায়। বর্ষাকালে এই ঘাট থেকেই মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। দেখুন, চারদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। মনে হচ্ছে যেন কোনো অথই সাগরের মাঝে আছি। বর্ষায় হাওরের গ্রামগুলোকে দূর থেকে দ্বীপের মতো মনে হয়, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। অষ্টগ্রাম হাওরের দুটি ভিন্ন রূপ রয়েছে। আপনি যদি পানি দেখতে চান, তবে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস আপনার জন্য সেরা সময়। আর যদি অল ওয়েদার রোডে বাইক বা গাড়িতে ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, তবে শুকনো বা শীতকালে অক্টোবর থেকে এপ্রিল মাসে যেতে পারেন। কিশোরগঞ্জের 13টি উপজেলার মধ্যে নেকলি, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা বন্যাপ্রবণ হাওর অঞ্চল হিসাবে পরিচিত। তবে এগুলোর মধ্যে অধিক রূপ সৌন্দর্যের অধিকারী অষ্টগ্রামকে হাওরের রানী বলা হয়। হাকালুকি ও টাঙ্গুয়ারের পাশেই অবস্থিত অষ্টগ্রাম হাওর। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাটি দ্বীপের মতো দেখা যায়, যেখানে ছোট ছোট কয়েকটি গ্রাম আছে। অষ্টগ্রাম হাওরের ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। এ সময় একে হাওর থেকে অন্য হাওর ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়। ট্রলার কিংবা লঞ্চে বসে কয়েকটি হাওর চষে বেড়াতে পারবেন। নৌকায় ঘুরে বেড়ানোর সময় আশেপাশের দ্বীপ
সদৃশ্য ছোট ছোট গ্রামগুলো চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করতে পারবেন। ছবির মতো সুন্দর এসব প্রাকৃতিক দৃশ্য যতই দেখবেন ততই অবাক হতে থাকবেন। যেদিকে তাকাবেন সেদিকেই অথই জল। হাওরে নৌকা দিয়ে ঘুরে বেড়ানো ছাড়াও অষ্টগ্রামে আছে মুঘল আমলের স্থাপনা। কুতুবশাহী মসজিদ 5 গম্বুজ বিশিষ্ট মসজিদটি প্রায় 400 বছরের প্রাচীন মসজিদ। অষ্টগ্রাম থানা সদরে অবস্থিত। আপনারা চাইলে মুঘল আমলের নিদর্শন কুতুবশাহী মসজিদ ঘুরে আসতে পারেন। অষ্টগ্রামের 0 পয়েন্ট এলাকার মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীদের জন্য বেশ কিছু খাবারের দোকান গড়ে উঠেছে। এখানে বিভিন্ন রকমের স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। এই দোকানগুলো মূলত ভ্রমণকারীদের জন্য স্থানীয় স্বাদের অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ তৈরি করে। এই দোকানগুলোতে অষ্টগ্রামের বিখ্যাত পনির পাওয়া যায়, যা এখানকার অন্যতম জনপ্রিয় খাবার। নদী এবং হাওর এলাকার তাজা মাছের বিভিন্ন স্বাদ, স্থানীয়ভাবে তৈরি পিঠা ও অনন্য মুখরোচক খাবার। এই দোকানগুলো 0 পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গিয়ে এক আনন্দদায়ক পরিবেশ তৈরি করে। হাওরের বাতাস, সবুজ প্রকৃতি এবং মজাদার খাবারের এক ভিন্ন অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে তোলে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।